হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া টেকনোলজি চ্যানেল পক্ষতে আপনাদেরকে হচ্ছে মোস্ট ওয়েলকাম। তো আজকের ভিডিওটা একটু অ্যাডভান্স হতে যাইতেছে, ঠিক আছে। আজকের ভিডিওতে আমি অ্যাডভান্স একটা বুক অ্যাপস আমি তৈরি করে দেখাবো। তো অনেক ইউটিউবারদের দেখে আমি এই অ্যাপসটা তৈরি করার সিদ্ধান্ত নিলাম। অনেক ইউটিউবাররা দেখায় কি যে টপিক দেয় যে অনেক সুন্দর সুন্দর অ্যাডভান্স অ্যাপস বানিয়ে বুক অ্যাপস বানাবে, ঠিক আছে। তারপরে অ্যাপস বানায় কোনগুলো আমি দেখাই, অ্যাপস বানাই দিয়ে এগুলো, ঠিক আছে। এগুলো অ্যাপস বানায়, তো আমার মতো একটি স্টাইল দিতে হবে না। যখন এটা ভিডিও টাচ দেয় তখন একটা করে শুরু হয়, ঠিক আছে। একটা করে টাচ দিলে একটা করে হয়, ঠিক আছে। এই যে এরকমভাবে আসে। তো আরও অ্যাডভান্স কিছু নিয়ে আসে না, যেমন এটা ভিডিও টাচ করার পর এই যে একটা খেলে আসছে, ঠিক আছে। তো আজকে আমি আপনাদের অ্যাডভান্স এই জন্য দেখাবো কারণ অনেক ইউটিউবাররা কিন্তু এরকমভাবে বানায়, কিন্তু আপনাদের প্রতারণা করে, ঠিক আছে, প্রতারণা করে। তো আমি চাই না যে আপনারা প্রতারিত হন, ঠিক আছে। শুধু দেখে তারা এমনি নষ্ট করেন। তাই আমি আপনার জন্য একটি অ্যাপস বানাবো এখন, ঠিক আছে। অ্যাপসটা আপনারা দেখবেন, দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার গ্রুপে জয়েন হবেন, ঠিক আছে। তো আমি অ্যাপসটা যেটা বানাবো সেটা হলো এরকম একটা অ্যাপস বানাবো আপনাদের জন্য। অ্যাপসটা সর্বপ্রথম যখন যাবেন, ঠিক আছে, যাওয়ার পর এরকমভাবে আসবে। আসার পরে যে এখানে বাটন থাকবে, টাচ করার পর এখানে অনেকগুলো বাটন থাকবে, ঠিক আছে। বাটন যেমন একটা শায়েরি অ্যাপস, সেট শায়েরি, ঠিক আছে। যখন এটা ভিতরে টাচ করবেন তখন 3 সেকেন্ড অপেক্ষা করার পর এরকমভাবে আসবে, ঠিক আছে। এরকম অ্যাডভান্সভাবে অ্যানিমেশন শো দিবে। এরকম অ্যানিমেশন আসার পর অ্যাপসটা আসবে, ঠিক আছে। শায়েরি আসবে, এটার ভিতরে সেম টু সেমভাবে একই কাজ। এরকমভাবে অনেক সুন্দর অ্যানিমেশন আসতেছে, ঠিক আছে। তো এটা আপনারা কীভাবে তৈরি করবেন, ঠিক আছে, এটা তৈরি করবেন কীভাবে আমি এখন আপনাদের দেখাইবো। তো ভিডিওটা সবাই ভালো মতো দেখবেন, ঠিক আছে, না দেখলে কিন্তু কিছু বুঝবেন না। তো এখন আমি ভিডিওটা শুরু করতে চাই। এই ভিডিওটা শুরু করার জন্য আমাদের একটা অ্যাপস প্রয়োজন হবে, সেটা স্কেচওয়্যার অ্যাপস, যেটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে ছেড়ে রাখছি। আর এটা SW5টা আমি টেলিগ্রাম গ্রুপে ছেড়ে দিব, ঠিক আছে, অ্যাপসটার। তো আমার প্রথম চরিত্র স্কেচওয়্যার অ্যাপসে, ঠিক আছে। ওর এখানে একটু লোডিং দিবে এরকমভাবে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, না দেখলে কিন্তু বুঝবেন না, ঠিক আছে। আর যদি কোনো কিছু না বুঝেন তাহলে আমাকে অবশ্যই বলবেন, আমি অবশ্যই চেষ্টা করব, ঠিক আছে, আপনাদের সম্পূর্ণ বোঝানোর। এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে একটা টাচ করবেন। প্লাস আইকনে টাচ করার পর এই যে এখানে কি অ্যাপ তৈরি করতেছেন একটা নাম দেবেন, যেমন আমি লিখবো অ্যাডভান্স শায়েরি অ্যাপস, ঠিক আছে। শায়েরি অ্যাপস এখানে চাইলে আপনার একটা দিতে পারেন, পিকচার দিতে পারেন। আমার এখানে এগুলো দেওয়ার দরকার নাই। তো আমরা একটু কালার আলাদা করে নিব, ঠিক আছে। এটা আমরা রেড করে দিই, রেড করে নিলাম। এটা আমরা দিব রেড করে নেওয়ার পর আমরা এই ক্রিয়েট অ্যাপস দিয়ে দিলাম। তো রেড করলে কি হবে আমি দেখাতেছি আপনাদের। এই যে উপরে যেটা আসছে না, এটা কিন্তু লাল হয়ে গেছে, ঠিক আছে। এটাই হলো। এখন আমরা কি মেন এক্সএমএল আছে, মেন এক্সএমএল একটা টাচ করব। টাচ করার পরে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে একটা টাচ করব। টাচ করে এখানে লিখবো হোম, HOME, হোম, ঠিক আছে। হোম লেখার পর এই যে এইখানে একটা টিক চিহ্ন কেটে এটা হাইডেন করে দিব, তারপর অ্যাড করে দিব, ঠিক আছে। আমরা চলে যাব মেন এক্সএমএলে। যাওয়ার পর সেম টু সেমভাবে আমরা এই যে এই বাক্সের ভিতরে একটা টাচ করব। টাচ করার পর এটাও আমরা সেম হাইডেন করে দেবো। তো আমরা প্রথমে চলে যাবো এটা আমরা একটু অ্যাডভান্স করব, ঠিক আছে। তো আমি আমার অ্যাপসটা দেখাইছিলাম কীভাবে এরকম করবেন, ঠিক আছে। মাঝখানে একটা পিক দিবেন এরকমভাবে। তো এটা করার জন্য আপনারা সর্বপ্রথম একটা যে লিনিয়ার ভি, যে 2 নম্বরটা, একটা লিনিয়ার ভি নেবেন। নেওয়ার পর আপনারা যে এই যে উইডথ লেখা আছে, উইডথে চলে যাবেন। তারপর এটা ম্যাক্সিমাম করে দেবেন, ঠিক আছে। হয়তো ভিডিওটা একটু বড় হইতেছে, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, না দেখলে কিছু বুঝবেন না, ঠিক আছে। আর আমি চাইতেছি আপনারা সকলেই কীভাবে অ্যাপস তৈরি করতে হয় এটা ভালো মতো দেখেন। পরে যে পুডিং লেখা আছে, পুডিংয়ে যাবেন। যাওয়ার পর আপনার এটা 8 কেটে 0 দিয়ে দেবেন, তাহলে দুইটা কিন্তু মিলা যাবে, ঠিক আছে। পরে যে একটা লিনিয়ার রেস নেবেন। রেস নেওয়ার পর আপনারা কী করবেন, এই যে একটা ইমেজ ভিউ নেবেন, এখানে ছেড়ে দিবেন। পরে আবার একটা লিনিয়ার রেস নেবেন। নেওয়ার পর কী করবেন, এই যে মাঝখানে একটা টাচ করবেন। টাচ করার পর এই যে আপনার গ্র্যাভিটিতে, এই যে গ্র্যাভিটি সেন্টার হরিজন্টাল আর সেন্টার ভার্টিক্যাল, এই দুইটা করে দেবেন, ঠিক আছে। করে দেওয়ার পর আপনার কী করবেন, এই যে 1 নাম্বার যেটা আছে এটার ভিতরে টাচ করবেন।
1 নম্বরটায় টাচ করবেন যে এখানে উইথ ওয়েট লেখা আছে, ওয়েটে টাচ করবেন, পরে 0 কেটে 1 দিয়ে দেবেন। ঠিক আছে, সেম টু সেমভাবে আপনার এই যে এটা নিচেরটা আছে, এটা আপনারা 0 কেটে 1 দিয়ে দেবেন। এটা কিন্তু মাঝখানে এসে বসে। ঠিক আছে, এবার আমরা এই যে এটার ভিতরে টাচ করবেন, এই ইমেজ ভিউর ভিতরে টাচ করার পর আমি দেখাইতেছি এই যে উইথ লেখা আছে, এটা আপনারা করে দিবেন 100। ঠিক আছে, আপনারা যতটুকু মন চায় করতে পারেন, সমস্যা নেই। আবার এটাও করে দেবেন 100 করে দিলাম। ঠিক আছে, 100 করে দিয়ে এটা কিন্তু মাঝখানে এসে বলো। আর আপনারা চাইলে এখানে নাম লিখতে পারেন। নাম লিখবেন কীভাবে, এই যে একটা টেক্সট ভিউ নেবেন, এখানে একটা টেক্সট ভিউ ছেড়ে দিলেন। ঠিক আছে, এবার আপনারা এখানে টাচ করবেন যদি আপনারা এটা মাঝখানে আনতে চান লেখাটা। ঠিক আছে, এখানে একটা টাচ করবেন, টাচ করবে যে গ্র্যাভিটিতে বাটন অপশন আছে। ও না, সরি, বাটন না, দেখতেছি এই যে এটা। ঠিক আছে, সেন্টার হরিজন্টালতে কিন্তু মাঝখানে এসে পড়বো। এখানে আপনারা টেক্সটে নিজের নাম লিখতে পারেন। ঠিক আছে, ডেভেলপার বাই টিআর টেকনোলজি শো শার্ট। ঠিক আছে, যেমন আমি আমার চ্যানেলের নামটা লিখলাম, লেখার পর আপনার এটা সাইজ বড় করে দেবেন। আমি 16 করে দিই। ঠিক আছে, 16 করে দেওয়ার পর এটা একটু স্টাইলিশ করে দিব। এতটুকু কিন্তু আমি আপনারা তো হয়তো অবশ্যই জানেন। ঠিক আছে, যেটা কীভাবে এত সুন্দর করবেন, কেমনি কী করবেন। ঠিক আছে, আপনারা চাইলে এখানে আরেকটা যে নাম দিতে চান, এখানে একটা নাম দিয়ে সিম্পলভাবে করবেন। ঠিক আছে, ওই যে পিক, এখানে একটা পিক বসাবো। পিকটা আমরা কীভাবে বসাবো, এই যে 3 আইকন আছে, যে আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। ঠিক আছে, একটা প্লে লিস্ট করা আছে কীভাবে আপনার এগুলো এগুলো সবগুলো কীভাবে ইউজ করবেন। ঠিক আছে, কোনটা কোন কাজে লাগবে সব কিছু আমি দেখাই দিচ্ছি। এই থ্রি ডাটন আছে, 3 ডাটনে টাচ করবেন। টাচ করে ইমেজ লেখা আছে, ইমেজে একটা টাচ করবেন। টাচ করার পর আপনার এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে চলে যাবেন। এই যে এখানে যে কোনো একটা নাম লিখবেন। ঠিক আছে, একটা নাম লেখার পর যে ইমেজে একটা টাচ করবেন। টাচ করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। ঠিক আছে, গ্যালারিতে নিয়ে গেলে আপনারা এখান থেকে পিক সিলেক্ট করবেন। ঠিক আছে, যে আপনার কোন পিকগুলো নিতে চাইতেছেন। তো আমার কিছু পিক আমি করবো, যেমন আমি কিছু পিক নিলাম। ঠিক আছে, আমি কিছু পিক নেওয়ার পর এই যে ডোন দিয়ে দিই। ডোন দেওয়ার পর এটা সেভ করে দিব। ঠিক আছে, সেভ করে দিলে কিন্তু আমাদের ওই দেবে। ঠিক আছে, এখানে আমার আরও অনেক আছে, এটা লাগবে না আমার। এখন আমি এখান থেকে বার হবো। ঠিক আছে, বার হওয়ার পর দেখাইতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। ঠিক আছে, একটু লোডিং নিতেছে, নেট অফ করে দিই। ঠিক আছে, ভালো কাজ করবো। আর অ্যাপসটা ভালো দিক হলো এটা কিন্তু নেট লাগে না। ঠিক আছে, নেট ছাড়া কাজ করে। এখানে একটা টাচ করবার এই যে স্কেলার ড্রাইভার আছে, এটা আপনারা ফুল কন্ট্রোল দিয়ে দেবেন। ঠিক আছে, নেওয়ার পর আপনার কী করবেন, এই যে ইমেজ লেখা আছে, ইমেজের ভিতরে টাচ করবেন। টাচ করার পর এখানে যে কোনো একটা ইমেজ দিয়ে দেবেন। ঠিক আছে, যেমন আমি একটা ইমেজ দিতেছি, একটা ইমেজ দিয়ে দিই। ঠিক আছে, ইমেজ দিলাম, এটা কিন্তু সুন্দর একটা ইমেজ হয়ে গেল। আপনারা চাইলে অন্য একটা ইমেজও দিতে পারেন আপনাদের মন মতো। ঠিক আছে, আপনারা কোন ইমেজ দিতে চাইতেছেন আপনাদের ইচ্ছা। আমি এটাই করে দিলাম। এই যে 2 নম্বরটা ক্রিয়েটের উপর দুইটা করে দিলাম যাতে একটু মোটা হয়। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যে ইন্টার লেখা আছে, এই ইন্টারে টাচ করব। না সরি, আপনারা যদি চান কোনো বাটন অ্যাড করতে, তো বাটন অ্যাড করতে পারেন। ঠিক আছে, আর যদি চান যে না এখান থেকে অটোমেটিক কয়েক সেকেন্ড পরে অন্য পেজে নিয়ে যাবো, ওটাও আপনারা করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখন মেন এক্সেনে যাওয়ার পর এখানে একটা বাটন সেট করি আমরা। ঠিক আছে, বাটন কী করবো, আমরা এই যে একটা বাটন নিলাম। বাটন নেওয়ার পর আমরা এখানে টাচ করবো। টাচ করার পর আমরা সেম টু সেমভাবে যাবো গ্র্যাভিটিতে যাওয়ার পর এতে বাটনে টাচ করি, নিচে এসে বসে। ঠিক আছে, চলো আপনার অন্য জায়গায় বসাতে পারেন। ঠিক আছে, সরি, আমি এইখানে বসিলাম। ঠিক আছে, বাটনে এখানে লিখবো ওপেন OPEN। ঠিক আছে, ওপেন লিখলাম। ওপেন লেখার পর আমরা সাইজটা একটু বড় করে দিব, ওটা 20 করে দিই। 20 করে দেওয়ার পর আমরা এই যে টেক্সটটি স্টাইলিশটা ব্রাউন করে দিলাম, কয়েকটা কালার করে দিই। ঠিক আছে, যেমন আমি একটা যে কালার করে দিলাম। কালার করে দেওয়ার পর এটা যদি চান আপনারা হাইড করে দিতে পারবেন। হাইড করবেন কীভাবে, এই যে এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড কালার যে আপনার এই যে 2 নম্বরটা দিয়ে দেন, তাই এটা হাইড হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা কী করবেন, এতে এখানে মাঝখানে
এটা কাজ শেষ। এখন আমরা এই যে এখানে টাচ করবো, ওপেনে টাচ করবো, বাটনে টাচ করলে ইভেন্ট লেখা আছে, ইভেন্টে যাবো, যে অন ক্রিয়েটে চলে যাব। যাওয়ার পর এখানে আমরা এই যে বাক্সটার ভিতর থেকে দুইটা অ্যাক্টিভিটি নিব। এটা হলো এই যে কম্পোনেন্টে চলে যাই, এই যে অ্যাড কম্পোনেন্টে যাওয়ার পর একটা ইন্টেন্ট নিব। আপনারা যে কোনো জিনিস লেগে আপনারা সেভ করে দেবেন। পরে আরেকটা নিব, এটা হলো টাইমার, ঠিক আছে। একটা টাইমার আমরা টি দিয়ে সেভ করে দিব, আপনারা চাইলে অন্য কোনো জিনিস দিয়ে সেভ করতে পারেন। তো এখন আমরা টাইমার নিলাম, এই যে একটা টাইমার নেই, এটা স্ক্রল করবো যে এটা, ঠিক আছে। যেটা আফটার একটু দেশ আছে, এটা নেওয়ার পর আমরা যাবো যে সেট স্ক্রিন নিব। আরেকটা নিব সেট স্টার্ট অ্যাক্টিভিটি নিব। আরেকটা নিব হলো টোস্টটা কি, যখন আপনারা কোনো কিছু লগ ইন করেন এখানে কিন্তু লেখা ওঠে যে সেন্ট বা কপি বা রং, এরকম লেখা ওঠে, এটা হলো টোস্টের মাধ্যমে, ঠিক আছে। তো আমরা এগুলো কিন্তু সেট করে দেবো। এটা আমরা হোম করে দেবো, ঠিক আছে। যেহেতু আমরা মেন অ্যাক্টিভিটি থেকে হোম অ্যাক্টিভিটিতে নিয়ে যাবো, তো হোম অ্যাক্টিভিটি দিয়ে আমরা সেট করে দিই। আর এটা আমরা সিম্পল আই দিয়ে সেট করে দেবো, এটা আপনারা টি দিয়ে সেট করে দেবেন, ঠিক আছে। আর টোস্ট লেখা আছে ওয়েলকাম লিখলাম, ঠিক আছে। ওয়েলকাম লেখার পর এটা আপনারা সেকেন্ড দিয়ে দেবেন, যে কয় সেকেন্ড পর, যেন আমি 2 সেকেন্ড, 1 সেকেন্ড মানে 1000, 2 সেকেন্ড মানে 2000, ঠিক আছে। যেমন 2000 দিছি, তাহলে আমার 2 সেকেন্ড পরে হইব। আর যদি আপনার 5000 দেন, তাহলে 5 সেকেন্ড পরে হইব, ঠিক আছে। 1000 প্রতি 1 সেকেন্ড করে, এটা আপনারা সবাই মনে রাখবেন। তো এটা সেভ করে দিলাম। সেভ করে নেওয়ার পর আমরা এটা বসাই দিই। এখন আমরা এখান থেকে বার হই, এখানে কাজ কিন্তু আমাদের শেষ, ঠিক আছে। এখন আমাদের মেন কাজ যেটা হলো শাড়ি, আমরা কীভাবে ওগুলো দিয়ে এরকমভাবে বসাবো আমি দেখাই, ঠিক আছে। আমি আমার হয়তো একটু ভিডিওটা দিতে ভুল হইতেছে, ঠিক আছে, মানে আপনাদের বোর লাগতে পারে। এই যে এরকমভাবে কীভাবে মানে আমরা শাড়িগুলো আনাবো, ঠিক আছে। এখন আমরা এটাই দেখাবো। তো ওপেন লেখার পর আমরা এখানে কাজ শেষ, কিন্তু এখানে কিন্তু আমরা এই যে ওপেনের ভিতরে কিন্তু আমরা দিছি, ওই যে হোম অ্যাক্টিভিটি কিন্তু সেট করে দিছি, ঠিক আছে। আমাদের এখানে এখন কাজ নেই, এখন আমার এখানে কাজ শেষ। এখন আমরা চলে যাবো হোম এক্সএমএলে। তারপর কী করব, আমরা এখানে শাড়ি অ্যাড করবো, ঠিক আছে। শাড়ি কীভাবে অ্যাড করবো এটা আমরা দেখাই। তো আপনার শাড়ি অ্যাড করার জন্য একটা যে লিনিয়ার ভি নেবেন। লিনিয়ার ভি নেওয়ার পর আমার ভিডিওটা ভালো মতো দেখবেন, ঠিক আছে। এই যে উইডথ লেখা আছে, উইডথে যাবেন, এখানে ম্যাক্স পেন করে দেবেন। ম্যাক্স পেন করে দেওয়ার পর আপনারা এটা দিয়ে দিবেন, ঠিক আছে। পুটিং লেখা আছে, পুটিং আপনারা 8 কেটে 0 দিয়ে দিবেন, ঠিক আছে। পরে আপনার একটা এখানে স্ক্রল করবেন, এই যে এখানে একটা আছে যে লাস্ট ভিউ, ঠিক আছে। লিস্ট ভিউ, এই যে একটা লিস্ট ভিউ নিয়ে এখানে সেট করে দেবেন, ঠিক আছে। সেট করে নেওয়ার পর আপনারা কী করবেন, এই যে ইভেন্ট আছে, ইভেন্টে চলে যাবেন, অন ক্রিয়েটে যাবেন। ইভেন্টে যাওয়ার পর এই যে বাক্সটা আছে, বাক্সটা একটা টাচ করবেন, ঠিক আছে। সিম্পলভাবে টাচ করবেন। ওই যে লিস্ট লেখা আছে, ঠিক আছে। লিস্ট লেখার পর যে এখানে একটা অ্যাড লিস্ট নেবেন, এটা নিচে একটা ম্যাপ সিলেক্ট করবেন। করার পর এখানে লিখবেন MAP ম্যাপ, বা আপনারা যে কোনো নাম দিয়ে সেভ করতে পারেন, ঠিক আছে। এই যে অ্যাড করে দেবেন। এটা না বুঝলে আমি আবার বলে দিই, আপনারা চলে যাবেন এই যে এখানে আগে এখানে টাচ করার দরকার নেই। এই যে ইভেন্টে চলে যাবেন, অন ক্রিয়েটে চলে যাবেন, তারপরে যে বাক্সের ভিতরে যাবেন, তারপরে যে লিস্টে এখানে যাবেন, 2 নম্বরটা, এই যে লিস্টে যাবেন, যাবার একটা ম্যাপ সিলেক্ট করবেন, আর এখানে কিছু লিখে সেভ করে দেবেন, ঠিক আছে। সেভ করে দেওয়ার পর আপনাদের এই যে এটা আসবে, এই যে অ্যাড কি, ঠিক আছে। এই যে অ্যাড কি, এখান থেকে 2টা অ্যাড কি নেবেন প্রথমে। এই যে এখানে কিন্তু লিস্ট, এই যে ম্যাপ কিন্তু শো করবে, এখানে ম্যাপগুলো আপনারা দিয়ে দেবেন। যেহেতু আপনারা একটা লিস্ট ম্যাপ তৈরি করছেন, এই যেমন এই যে ম্যাপ তৈরি করছেন, এটা কিন্তু এখানে শো করছে, তো এখানে এন্ট্রি করে দেবেন। এই কি এর জায়গায় লিখবেন কি, ঠিক আছে। কি লিখবেন, অন্য কিছু লিখবেন না, কি লিখবেন, ঠিক আছে। এখন আমরা এই যে এখান থেকে যত মঞ্চে আপনি এগুলো বানাতে পারেন, ঠিক আছে। আমরা একটু করি, আগে কিছু লিখি, এখানে কিছু লিখি। ফোনটা একটু সমস্যা, ঠিক আছে। এখানে যাওয়ার পর এখানে আমরা আরেকটা কিছু সেভ করে দিই। সব একটু বড়, ঠিক আছে, তার জন্য একটু সমস্যা হইতেছে। আমাদের এটা কিন্তু সেভ করা হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু ওটা অনেক বড়, তাই হয়তো একটু মোবাইলটা একটু ল্যাগ করছে। এখন আমরা এটা আরও কপি করে যত মঞ্চে আপনারা বসাতে পারবেন, ঠিক আছে, যেরকমভাবে।
যত মন চায় তত এরকমভাবে বসাবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনারা যত মন চায় তত বসাবেন। যেহেতু আমার মোবাইলের র্যামটা একটু স্লো, ঠিক আছে, মানে প্রসেসর অনেক মানে একটু খারাপ, ঠিক আছে, তার জন্য আমার একটু সমস্যা হইতেছে। আপনাদের যদি সর্বনিম্ন 6 GB র্যাম থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু মানে অনেক সুন্দর করে অ্যাপস তৈরি করতে পারবেন, আপনাদের এরকম সমস্যা হবে না, ঠিক আছে। তো আমার ফোন যেহেতু 4 GB, তাই আমার একটু সমস্যা হয়, ঠিক আছে। তারপর কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা হয় না এমনিতেও। যেহেতু এই লেখাটা অনেক বড় তার জন্য একটু মানে হইতেছে। এখন আমরা এটা এখানে বসাই দেব, ঠিক আছে। বসে দেওয়ার পর আপনাদের এখানে আরেকটু কাজ আছে, সেটা হলো এই যে এখানে আরেকটু যাবেন, যাওয়ার পর এই যে ভিউ লেখা আছে, ভিউ, এই ভিউয়ে চলে যাবেন। ভিউয়ে চলে যাওয়ার পর আপনারা এখানে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর যে লিস্ট লেখা আছে, যে লিস্ট, এই যে 2 নাম্বার যেটা আছে, এই 2 নাম্বারটা, এই 2 নাম্বার একটা নেবেন। তারপর এই যে 3 নাম্বার একটা নেবেন, ঠিক আছে। এই 2টা নিলেন। লেখার পর আপনারা এখানে সিলেক্ট করে দেবেন, এই যে লিস্ট ভিউ সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এখানেও লিস্ট ভিউ সিলেক্ট করে দেওয়ার পর আমরা এই যে ম্যাপ, একটা ম্যাপটা সিলেক্ট করে দেব। ম্যাপটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে এটা বসাই দেব। সমস্যা হইতেছে আমার একটু, তো আমরা বসাই দিলাম, ঠিক আছে। এখন আমাদের এখন ইউজ করতে হবে, আপনি এই যে কি এর জায়গায়, ঠিক আছে, আপনারা যতগুলো এগুলো বসাবেন ততগুলো কিন্তু মানে আপনাদের যে লেখাগুলো আসবো। লেখা কোনগুলো আমি দেখাই, কি মানে কোনগুলো আমি আপনাদের একটু ভালো মতো দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। কি হইলো, এই যেগুলো লেখা, এই যেগুলো যে বাক্সগুলো আছে, এগুলো একটা করে কি, ঠিক আছে, এগুলো প্রতিটা বাক্স একটা করে কি, ঠিক আছে। এখানে আমি অনেকগুলো কি লগ ইন করছি, এই মানে অ্যাড করছি, তার জন্য অনেকগুলো আসছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখানে কাজ কিন্তু আমাদের শেষ। এখান থেকে আমরা এখন বার হব। বার হওয়ার পর কী করবো, এই যে লিস্ট, এই যে হোম এক্সএমএল, এখানে একটা টাচ করব। টাচ করার পরে এই যে কাস্টম ভিউ চলে যাবে। যাওয়ার পরে এই যে একটা, আমি এটা আবার দেখাইতেছি, হোম এক্সএমএল চলে যাবেন, ঠিক আছে। আগে এখানে কোনো যাতায়াতি করার দরকার নাই। এই যে হোম এক্সএমএল যাবেন, যাওয়ার পরে এই যে একটা কাস্টম ভিউয়ে যাবেন, যাওয়ার পর প্লাস এখানে যাবেন, এখানে লিখবেন শাহেরি, বা আপনারা যে কোনো একটা জিনিস লেখা আপনারা সেভ করে দেবেন, ঠিক আছে। এরপর এখানে অ্যাড করে দেবেন, অ্যাড করে দেবেন, শাহেরি বিটে টাচ করবেন। টাচ করার পর কী করবেন, এখানে একটা ছোটো একটা জিনিস তৈরি করতে হবে, এটা আমি দেখাইতেছি, ঠিক আছে। তো আমরা এখানে একটা জিনিস নেব, এটা হলো আপনারা একটা লিনিয়ার ভি নেবেন, এই যে লিনিয়ার ভি এটা নেবেন, ঠিক আছে। নেওয়ার পর আপনারা কী করবেন, এটা একটু ছোটো করবেন, এই যে হাইটে চলে যাবেন। হাইটে যাওয়ার পরে এখানে লিখবেন 200। আপনারা চাইলে যত মন চায় তত করতে পারেন, ঠিক আছে, বা আমি এটা একটু বেশি করি, 250 করার পরে আমরা এটা উইডথে যাওয়ার পর এটা ম্যাক্সিমাম করে দিই, ঠিক আছে। এটাতে আপনারা যে কোনো লম্বা ছোটো করতে পারবেন, আর এটার মাধ্যমে কিন্তু এটা পুরোটা একবার ঘুরাই দিতে পারবেন, ঠিক আছে। তো এখানে কী করবো, একটা স্কল ভি এঁকে দিই। স্কল ভি এর কাজটা কি, স্কল ভি এর কাজটা হলো আমি আপনাদের দেখাই। এই যে লেখাটা আছে, লেখাটা আপনারা যখন উপরে উঠাবেন, ঠিক আছে, তখন কিন্তু লেখাটা অলরেডি উপরে উঠবো, ঠিক আছে, খালি উপরে উঠবো এই লেখাগুলা। স্কুল ভির কাজ হলো এটা। তো আমি এটা একটা স্কুল ভি নেওয়ার পর এটা আমরা করে দিব, একটু ম্যাক্স প্যান করে দেবো, ঠিক আছে। উইডথে যাওয়ার পর আমরা একটা ম্যাক্স প্যান করে দিই। করে দেওয়ার পর আমরা আরেকটা লিনিয়ার ভি নিব, ঠিক আছে। মানে প্রথমে একটা লিনিয়ার ভি নিব, তারপরে নেব একটা স্কুল ভি, পরে আবার একটা লিনিয়ার ভি, ঠিক আছে। নেওয়ার পর আমরা এটা ম্যাক্সিমাম করে দেওয়ার পর এই যে এখানে একটা টাচ করবো, ঠিক আছে। এই যে এটা এই মাঝখানেরটা যাওয়ার পর যে পুটিং লেখা আছে, এখানে আমরা করে দেব, 0 করে দেব, ঠিক আছে। তাহলে এই দুইটা একসাথে হয়ে দেবো, ঠিক আছে। এখন আমরা কি করব, এই যে এখানে নিবিতে এইচ লিনিয়ার এইচ নিব আমরা 2টা বা 3টাই নিলাম, ঠিক আছে। 3টা নেওয়ার পর আমরা এই যে এখানে যাবো প্রথমটায় যাওয়ার পর আমরা এই যে এখানে যাবো হাইডে, এই যে ওয়েটে চলে যাওয়ার পর আমরা একটা 1 দিয়ে সেভ করে দেবো। পরে আমরা একটা কাম করি, আমরা একটু কালার দিয়ে দিই আগে। এই যে এটা প্রথমে এটা ভিতরে চলে যাবেন, যাওয়ার পর একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিবেন, যেমন কালার দিয়ে আমি একটা রেড, ঠিক আছে, রেড কালার দেওয়া, মাঝখানে দিয়ে যাবেন, এখানে আপনারা কালার দিয়ে দেবেন হোয়াইট, ঠিক আছে, সাদা। তো এখানে আপনারা কী করবেন, এখানে আপনারা এটা একটু করে দেবেন, যেমন এটা আমি করে দিই 5 নাম্বার, 5 দিয়ে অ্যাড করে দিই, যাতে একটু ছোটো হয়ে যায়, একটু মাঝখানে একটু সাদা হইলো, ঠিক আছে।
দেখতে একটু সুন্দর হলো। আর এখানে আপনারা একটা বাটন সেট করতে পারবেন, এটাতে বাটন, একটা বাটন সেট করলাম, ঠিক আছে। বাটন সেট করার পর আমরা বাটনটা একটু করে দিই, 20 করে দিই, না সরি এটা নেই থাক। এই যে হাইটটা আমরা 20 করে দিই। যেটা হলো আমাদের কপি করারই, ঠিক আছে। আর যদি আপনারা চান যে বাটন দিবেন না, তারপরও সমস্যা নেই, বাটন না দিলেও কোনো সমস্যা নেই। এটা বদলে আমরা একটা টেক্সট ভিউ দিতে পারি, যে টেক্সট ছেড়ে দিলাম, ঠিক আছে। টেক্সটে ছেড়ে দেওয়া, এখানে আমরা লিখবো কপি, মানে টেক্সটের ভিতরে চাপ দিলে আমাদের লেখাটা কপি হয়ে দেবো, ঠিক আছে। যেমন কপি লিখে আমি এটা সেভ করে দিলাম, ঠিক আছে। কপি লিখলাম, লেখার পর আমরা এখানে একটু কপির একটা কালার দিয়ে দিই, যাতে আমরা চিনতে পারি যেটা কী লেখা, ঠিক আছে। ইলো দিয়ে দিলাম, ইলো দেওয়ার পর আমরা একটু স্টাইলিশ একটু ব্লর করে দিয়ে মোটা করে দিলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, এই যে এখানে চলে যাব, যাওয়ার পর একটা টেক্সট ভিউ নিব, ঠিক আছে। টেক্সট ভিউ নেওয়ার পর আমরা টেক্সটটা একটু বড় করবো, আমরা 16 করে দিই, ঠিক আছে। 16 করে দেওয়ার পর আমরা এটা একটু মোটা করে দেবো। আর স্টাইলিশ করতে চাইলে এই যে একটু স্টাইলিশ করে দেবো, একটু তেরা হয়, ঠিক আছে। পরে কালার দিয়ে দিব আমরা হোয়াইট কালার দিয়ে দিব, যাতে একটু লাল লাগে, একটু ফুইটা উঠে, ঠিক আছে। আমরা এখানে যাওয়ার পর যে এখানে টাচ করবেন, টাচ করার পর আমরা যাব, এই যে গ্র্যাভিটিতে যাওয়ার পর আমরা এই দুইটা অন করে দিব, তো দুইটা একসাথে হয়ে যাবে, মানে একটু একটা মাঝখানে এসে যাবো, ঠিক আছে। আসার পর আমরা এখানে যে কোনো একটা জিনিস লেখা আমরা সেট করে দিব, যাতে বোঝার জন্য, ঠিক আছে। তো আমি কী লিখবো দেখা তো কিছু নেই, আমি এটাই সেট করে দিই, ঠিক আছে। সেট করে দিলাম। এটা হলো টেক্সট ভিউ 2, আর এটা হলো টেক্সট ভিউ 1। এটা হলো টেক্সট ভিউ 2, এটা হলো টেক্সট ভিউ 1, ঠিক আছে। এই দুইটা আপনি একটু খেয়াল করবেন। টেক্সট ভিউ 1 হলো কপির জায়গায় বসাইতে হবে, আর টেক্সট ভিউ 2 হলো আপনার লেখার জায়গায় বসাবেন, ঠিক আছে। এখন আমরা এখানে কাজ, কিন্তু সেখানে আমরা একটু এখানে সেভ করে দিই। সেভ করে দেওয়ার পর এখন আমরা কী করব, এই যে এখানে আবার চলে যাব, এই যে এটায় যাওয়ার পর আমরা ভিউয়ে চলে যাব, আবার হোমে যাব। এখন আমাদের আসল কাজ, এই যে এটা একটা টাচ করবেন, ঠিক আছে। টাচ করার পর এই যে কাস্টম ভিউ, ঠিক আছে, কাস্টম ভিউ যাবেন, যাওয়ার পর যে শাহির লেখা আছে, এই শাহির ভিতরে টাচ করবেন, পরে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। সিলেক্ট করে দেওয়ার পর এই যে ইভেন্ট লেখা আছে, ইভেন্টে চলে যাবেন। এই জিনিসটা কিন্তু ভালো মতো দেখবেন, যে এটা ভিতরে টাচ করার পর কিন্তু কাস্টম ভিউ আছে, ঠিক আছে। কাস্টম ভিউ টাচ করার পর এটা কিন্তু শাহিরি আপনারা সেট করে দিবেন। শাহিরি কোনগুলা, যেটা আমি এই যে এখানে তৈরি করলাম, ঠিক আছে, কাস্টমে তৈরি করলাম, এটা হলো শাহিরি, ঠিক আছে। তো আপনারা ভালো মতো দেখবেন। এই যে ভিউ, পরে এই যে ইভেন্টে যাওয়ার পরে এই সবার লাস্টে যেটা আছে, ঠিক আছে, অন বাইট কাস্টম ভিউ, এটা ভিতরে টাচ করবেন। টাচ করার পর আপনারা কি করবেন, এখানে কিছুই লাগবে, ঠিক আছে। একটা কোড লাগবে, কোডটা আমি আপনাদের দিচ্ছি, যে কোডটার মাধ্যমে মানে যেমন এই যে একটা ইগুলা যখন এটা হয়, তাহলে এই যে এটা মাঝখান থেকে সুন্দর করে আস্তে আস্তে করে আইসা পড়ে, ঠিক আছে। এটা যে একটা কোডের মাধ্যমে হয়, কোডটা আমি আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই। তো প্রথমে নেবেন আপনারা কি একটা টেক্সট, প্রথমে ভিউয়ে, ঠিক আছে, একটা ভিউয়ে চলে যাবেন আপনারা। ভিউয়ে চলে যাওয়ার পর এই যে একটা টেক্সট ভিউ নেবেন, একটা টেক্সট ভিউ নিলাম, ঠিক আছে। নেওয়ার পর এটা আপনার টেক্সট ভিউ, আমি একটু দেখে দিই, ভুলে গেছি, আচ্ছা যাই হোক, আমি একটু পরে দেখি। পরে যাবেন হলো অপারেটর, ও না সরি, এটা একটু দেখলে আমরা টেক্সট ভিউ, পরে চলে যাওয়া পর লাগবে আমাদের একটা লিস্টে, ঠিক আছে। যে এই লিস্টে যাব আমরা। লিস্টে যাওয়ার পর আমাদের এই যেটা গেট ভিউ অ্যাড, ঠিক আছে, এখানে একটা এটা সেট করে দিব। ওই যে পুডিং লেখা আছে, পুডিং আমরা এখানে একটা পুডিং সেট করে দিব। আর এখানে লিখবো আমরা কে, আমরা যখন ওখানে বসাইতেছিলাম তখন আমরা কে লিখছিলাম, আর তার জন্য এখানে আমাদের কে লিখতে হবে। আর এখানে লিস্ট মুভটা আপনারা সেট করে দেবো, ঠিক আছে। আর এই যে কোডটার কথা বলছিলাম সেটা হলো এই কোডটা, ঠিক আছে। এই কোডটা কিন্তু আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, এটা আপনারা এখানে বসাই দেবেন, ঠিক আছে। এটার মাধ্যমে কিন্তু লেখাগুলো অনেক সুন্দরভাবে আসে। তো এখানে কিন্তু মানে আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা চলে যাব এই যে কন্ট্রোলে যাব। কন্ট্রোলে যাওয়ার পরে যে এই যে এটা আছে ইফদেন, একটা ইফদেন নিব। নেওয়ার পর আপনারা চলে যাবেন ভিউয়ে যাওয়ার পর আপনারা সেট কর্নার নেবেন একটা, আমি দেখাইতেছি। এই যে সেট কর্নার রাউন্ডার, একটা সেট কর্নার রাউন্ডার নেবেন। রাউন্ডার নেওয়ার পর আপনারা চলে যাবেন অপারেটরে। অপারেটরে যাওয়ার পর
এই যে সমান সমান চিহ্ন নেবেন একটা, নেওয়ার পর এই দেন একটা আপনারা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা 0 করে দেবেন, 0 করে দেওয়া। এখানে কিন্তু কাজ শেষ। দেখেন এখানে কিন্তু 15 দিয়ে দিবেন, 15 দিয়ে দিবেন বা 10 দিয়ে দিবেন, এটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে। ওটা কোনো না। এখন আমি এটা করে দিই, একটা কালার দিয়ে দিই, একটা কালার দিয়ে আমরা এটা সেট করে দিলাম, এই যে আমরা সেভ করে দিলাম, ঠিক আছে। এত কিছু দেওয়ার দরকার নাই। এখন আমরা এই যে কপি যে রিটা আছে, এই কপি রিটা আমরা তৈরি করবো, ঠিক আছে। এটা আমরা কীভাবে তৈরি করবো আমি দেখাই যাচ্ছি। আমি আরেকটা জিনিস দেখে আসি, আমি আগে এটা তৈরি করে নিই। যে ভিউয়ে চলে যাই, ভিউয়ে চলে যাওয়ার পর আমরা একটু স্ক্রল করবো, স্ক্রল করার পরে এই যে 2 নাম্বার যেটা আছে, ঠিক আছে, 2 নাম্বার একটা ভিউয়েরই নিব, পরে নিব আমরা অপারেটরে কম্পোনেন্টে যাওয়ার পর আমরা এই যে একটা নিব, এই যে কপি লেখাই আছে এখানে, এই যে কপি টু কপিরাইট, ঠিক আছে। এখানে একটা কপিরাইট নিব, একটা নিব টোস্ট, ঠিক আছে। টোস্ট নেওয়ার পর একটা নিবেন আমরা আবার চলে যাবো ভিউয়ে যাওয়ার পর এই যে একটা টেক্সট নিব, ঠিক আছে। টেক্সটের একটাই নিব, এই যে গিট টেক্সট, একটা গিট টেক্সট নিলাম। গিট টেক্সট নেওয়ার পর আমরা এটা সিলেক্ট করবো, ঠিক আছে। সিলেক্ট কীভাবে করবো আমি দেখাইতেছি। এখানে আমরা বসাই, আমরা ভুলে গেছি যে কোনটা লেখার আর কোনটা কপির, ঠিক আছে। আমরা একটু দেখে আসি। টেক্সট 2 হলো লেখার, আর টেক্সট ভিউ 1 হলো কপি, ঠিক আছে। টেক্সট ভিউ 1 হলো কপি। এখন আমরা চলে যাবো আবার এটার ভিতরে যাবো, টেক্সট ভিউ 1, এই যে কপি যেটা আছে, এই যে কপি, এটা আমরা দিব টেক্সট ভিউ 1, ঠিক আছে। আর এখানে যেটা আছে এটা আমরা দিব, এটা পরে দেখাইতেছি আমি। আর এটা দিব টেক্সট ভিউ 2, ঠিক আছে। এটা যেহেতু এটা লেখার, ঠিক আছে, লেখার, তার জন্য এটা টেক্সট ভিউ 2 দিলাম, এটা কপি করার জন্য, তো এটা টেক্সট ভিউ 1 দিলাম, ঠিক আছে। একটা জিনিস দেখতেছি এখানে, 1 মিনিট, আমাদের একটু দেখতে হবে। 1 মিনিট। লিনিয়ার 3 টেক্সট ভিউ 2, লিনিয়ার 3, ঠিক আছে। ও টেক্সট ভিউ 2 নিয়ে দেবো এখানে একটা, এই যে আমাদের এখানে চলে যাব। আমি এটা একটু দেখতেছি, এটা একটু গোলমাল লেগে গেছে, ঠিক আছে। বাটন 1, ও এখন বুঝছি মানে কোনটা নিতে হইব। এখন আমরা চলে যাব আবার এটা একটু যাই, ঠিক আছে। যাওয়ার পর যে লিনিয়ার 5 লেখা আছে, লিনিয়ার 5, ঠিক আছে। আমরা লিনিয়ার 5 নিব এখানে, যেহেতু মানে আমাদের মানে টেক্সট ভিউ যেটা আছে ওটার নিচে যেহেতু লিনিয়ার 5-এর উপরে বসা আছে, তার জন্য লিনিয়ার 5 নিব, লিনিয়ার 5, ঠিক আছে। আমরা এখানে কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমরা কী করবো, অ্যাপটা আমরা রান করব, ঠিক আছে। এখন আমরা দেখবো যে অ্যাপটা আমাদের কীরকম হয়েছে। আর এখানে যেটা আছে এটা আমরা ওটা একটু দেখতে হবো, আমি বারবার এসে পড়ি ওখান থেকে। সে যাওয়ার পর আমরা দেখবো সর্বপ্রথম কী আছে। সর্বপ্রথম আছে লিনিয়ার 1, ঠিক আছে। লিনিয়ার 1 আছে, আমরা এখানে দিয়ে দেবো লিনিয়ার 1। আপনারা এই জিনিসটা না বুঝলে আরেকবার একটু ভালো মতো দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। আমি সবগুলো কিন্তু সেট করে দিলাম। এখানে লিখবো কপি, যাতে যখন কপি হয় যাতে আমাদের লেখাটা মানে ভাসে যে কপি হয়েছে, ঠিক আছে। কপি লেখার পর আমরা এটা কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা চলে যাব অ্যাপসটা রান করার জন্য। আমাদের কিন্তু আর কিচ্ছু করতে হবে না। আর এই যে এখানে ইভেন্ট, ঠিক আছে, এখানে আপনারা যতগুলো কি অ্যাড করবেন, কি কোনগুলো আমি দেখাই। এই যে এই জায়গাটা আমার একটু সমস্যা হয়ে যায়, ঠিক আছে। তো লেখাগুলো আমি বলে দিয়েছি, তার জন্য আমার ফোনে একটু সমস্যা হইতেছে, ঠিক আছে। তো আপনাদের সমস্যা হইব না, সমস্যা নেই। কি হলো যে যেগুলো আমরা মনে করেন যে কতগুলো কপি করে দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে, রাউন্ডগুলো, এগুলো হলো কি
এই যে এগুলো, ঠিক আছে, এগুলো হলো কি, ঠিক আছে, এগুলো আপনারা যতগুলো কপি করে এগুলো যতগুলো লাগাবেন ততগুলো কিন্তু ওগুলা আসবে, ঠিক আছে, এই বোর্ডগুলো আসবে। এখন আমরা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে যে রান অপশান আছে, আমরা রান অপশানে টাচ করে দিব। তাই তার করা যাবে আমরা কী করবো, যে এটার ভিতরে যাবো, ঠিক আছে। যাওয়ার পর যদি আপনারা নাম লিখতে চান, ঠিক আছে, যে এখানে যে নাম আসবে, এখানে নাম লেখার জন্য কী করবেন আপনারা, ওটাতে দেখাইতেছে, আপনার এটা থেকে দেখে নেবেন। এই যে এটা সিম্পলি হবে, ইভেন্টে চলে যাবেন, ইভেন্টে অন ক্রিয়েটে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনার একটা কম্পোনেন্টে যাবেন, ঠিক আছে। কম্পোনেন্টে যাওয়ার পরে যে অ্যাক্টিভিটি সেট টাইটেল, এখানে একটা টাইটেল দিয়ে দিবেন, ঠিক আছে, যেমন টিআর টেকনোলজি 360, ঠিক আছে। আপনাদের মতো একটা নাম দিয়ে দিবেন, যে নামটা আপনাদের এখানে কিন্তু বাসবে, ঠিক আছে। এখন আমরা কী করবো, একটা সেভ করে নেওয়ার পর আমরা এটা রান করে দেবো, ঠিক আছে। দেখবো আমাদের অ্যাপসটা কীরকম হয়েছে। তো আপনারা যারা মানে এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনাদের ভালো লাগে। আর নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। তো এখন আমরা রান করে দিই, ঠিক আছে। এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, আমি ভিডিওটা স্কিপ করে দেবো, ঠিক আছে। ঠিক আছে, ইনস্টল করে দেখবো যে আমার অ্যাপসটা কীরকম হয়েছে। তো আমি অনেকজনকে রিকোয়েস্ট করতেছি, ভাই আপনারা যারা মানে এমবি দিয়ে আপনারা ভালো মানে অ্যাপস ডেভেলপমেন্টের কোনো কোর্স শিখতে চান, ঠিক আছে, তো অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। কারণ আমি সবসময় অ্যাডভান্স কিছু আপনাদের শেখানোর চেষ্টা করি, আর নতুন কিছু শেখানোর চেষ্টা করি, অন্য সব ইউটিউবারদের মতো সাইফার শেখাই না, ঠিক আছে। তো আমি তাদেরকে ছোট করব না, ঠিক আছে, কারণ যারা মানে তারা যে কর্মটা করে, ঠিক আছে, যে কাজটা করে তাদের ছোটো না করলে আবার হয় না। তো আপনাদের দেখায় অ্যাডভান্স কিছু শেখানোর জন্য, পরে এখন আপনাদের দিয়ে এরকমভাবে মানে একটা জিনিস শিখাই দেয়, ঠিক আছে। তখন একটা টাস্ক করবেন, একটা করে আসবো, ঠিক আছে, এগুলো শিখাই দেয়। তো আমরা এখন দেখবো আমাদের অ্যাপসটা কীরকম হয়েছে। আমাদের ওই টপিক বাদ দিলাম, অ্যাপসটাতে আমরা চলে যাবো। যাওয়ার পরে এখানে কিন্তু এই যে এরকম আসবে, ঠিক আছে। এখানে আমার টিআর টেকনোলজি আসছে, ডেভেলপার বাই আমাদের চ্যানেলের নাম, এখানে আসছে আমাদের লোগোটা। এই যে ওপেন বাটন আছে, এখানে যখন টাচ করবো তখন আমাদের কিন্তু অলরেডি শাহিরের বিতে নিয়ে যাবে। দেখেন এই যে কত সুন্দর করে কিন্তু আমাদের নিয়ে আসছে, দেখেন, ঠিক আছে। এই যে এখানে কিন্তু এই যখন ওই কপি লেখা আছে, ওই যে কপি দিলে কিন্তু এই যে কপি হয়ে গেছে, ঠিক আছে। যখন আমরা কোনো নোটে যখন আমরা পেস্ট করতেছে কপিটা, আমি দেখাই, যখন আমরা ওখান থেকে কপি করলাম, এই যে দেখছেন কপি কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এই দেখেন আমাদের কিন্তু অনেক সুন্দর করে কিন্তু এটা আসতেছে, এই যে, ঠিক আছে। আশা করি সকলে বুঝতে পারছেন কীভাবে আপনারা এই অ্যাপসটা এরকমভাবে তৈরি করবেন। আর আরও অ্যাডভান্স কিছু মানে আমি আরও তার জলদি নিয়ে আসবো, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আর এই অ্যাপসটা দেখেন যে কোনটা বেশি ভালো হয়েছে, ঠিক আছে। আর যেটা ভালো হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, ঠিক আছে। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন যাতে অবশ্যই আমার চ্যানেলটা আরও উপরের লেভেলে আমি নিয়ে যেতে পারি, ঠিক আছে। তো ধন্যবাদ।